শাকিব খান আমাদের বাংলাদেশ না, আমাদের বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময়, এবং উনি অনেক বছর ধরে কাজ করছে। আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে, সব কিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে। ভেরি গুড মেকিং, ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন। সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম। সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শাকিব খানের জন্য, এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক, ওনার প্রথম ফিল্ম বরবাদ। এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার উনিও কিন্তু একজন নারী প্রডিউসার। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, এবং বরবাদ টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আমাদের সিনেমা নিয়ে তো আজকে আমরা এই একদিনে আজকে যদি সব বলে দিই তাহলে বাবা ছেলের শেহজাদের জন্য তো বাবা শাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে, আদর থাকে। ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু না, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব। সো অবশ্যই স্পেশাল কিছুই থাকবে। দারুণ বন্ডিং, আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে, এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি জানি যে আছে না যে ওনার জায়গাটা থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক। সো তারপরও সেই জাতকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে। সো ঈদ রোজা সব কিছু মিলেই আসলে বাবা ছেলের বন্ডিংটা আমার মনে হয় যে আরও বেশি স্ট্রং হয়। আসলে বাবা ছেলের ব্যাপারগুলো তো ওভাবে কাউন্ট করা। আচ্ছা আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলি, না আরো দেখা হবে আপনাদের সাথে। আপু আপনার দাদা আছে, গৌতম দাদা বলেছেন একটা ইন্টারভিউতে তিনি আপনাকে নিয়ে সবচেয়ে বেশি ডলার ইনকাম করতেছেন, আপনি হচ্ছেন অনেক ভাগ্যবতী। আসলে এই বিষয়টা কিভাবে দেখতেছেন? আসলে এটা আসলে হয় কি, আমাদের দাদা তো আমাদের সবার অনেক বড় একজন অভিভাবক, এবং দাদা ভালোবাসা থেকে স্নেহ দিয়েই কিন্তু সবার সাথে আসলে কাজ করে। তো সেখানে যদি আমি লক্ষ্মী হয়ে দাদার আছে না সেই কাজের ক্ষেত্রে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে, আমার কোনো কন্ট্রিবিউশন থাকে, সেটা আমার জন্য অনেক ভালো লাগার। এবং আমি চাই যে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের জন্য আমরা, আমাদের জন্যই কিন্তু আপনারা। সেইভাবে সবাই সবাইকে হেল্প করলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। ফ্যাশনেবল, কমফোর্টেবল। সো আমি সবাইকে বলবো যে আপনারা অবশ্যই ফ্যাশন ল্যাব বাই তৃষাতে আপনারা ভিজিট করবেন, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সবার ভালো লাগবে। এটি আজকে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল, গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল, এবং তৃষার আরেকটি ভেঞ্চার আছে সেটা হচ্ছে তৃষার এক্সটেনশন অ্যান্ড বিউটি জোন। সো এই যে পার্লার এবং একটি ক্লোদিং ব্র্যান্ড বিজনেস দারুণভাবেও রান করছে, এবং আজকে আমার সুন্দর একটি ওপেনিং হলো। আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে থাকতে চাই, কারণ নারীরা এগিয়ে যাচ্ছে সম্মানের সাথে, এবং আমরা নারীরাই নারীদের পাশে থাকবো। সেখানে সবাই আমরা একসাথে উপস্থিত হয়েছি একটি সুন্দর সূচনার জন্য। খুবই ভালো লাগছে, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা সবাই আজকে আমাদের সাথে একসাথে এখানে মিলিত হয়েছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা ফ্যাশন ল্যাব বাই তৃষার জন্য। এবং ফ্যাশন ল্যাব বাই তৃষা নিয়ে যদি আমি বলি, এখানে এত এক্সক্লুসিভ সব কালেকশনস যেটি আমরা অলরেডি আমি পরে আছি আজকে আমরা এখানে অনেকেই পরে আছি। সো খুবই কমফোর্টেবল ক্লোদিং এবং অনেক ডিজাইনিং, মানে সব কিছু আছে। অবশ্যই আমার ঈদের সিনেমা আসছে সামনে, এটা নিয়ে আমার সাংবাদিক ভাই বোনদের সাথে তো আরও দেখা হবে। সো আজকে আমরা একটি গ্র্যান্ড লঞ্চিং এসেছি। সো আজকে এই টপিকটা নিয়ে থাকলে খুবই ভালো হবে, কারণ সিনেমা নিয়ে অনেক কথা বলবো ভাইয়া, একটি লাইনে হবে না। সো আমি আসলে অবশ্যই একটি বার্তা যেটি প্রথমে দিব সেটি হচ্ছে যে আমাদের সমাজে হিংসা, রাগ, অভিমান, ভেদাভেদ সব কিছু ভুলে আমার মনে হয় যে যারা ভালো কাজ করছে, যারা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আপনারা যারা এখানে আছেন, এবং আমার এই অনেক ছোট ছোট ভাই ব্রাদারও আমি দেখছি পেছনে, সবাই অনেক কষ্ট করে এখানে এসছে, এবং আপনারা তো আছেনই। সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের ভালো কাজগুলো সবার কাছে পৌঁছায়। এবং আমার আরেকজন ভাই যে প্রশ্নটি করলেন যে উদ্যোক্তাদেরকে নিয়ে বা নারী উদ্যোক্তাদের জন্য আমার বার্তাটা কী হবে, আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি, আজকে আমাদের পলি আপু আছে, উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, অনেক সুন্দরভাবে কাজ করেছেন। এবং মারিশ আছে, উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছে। এবং এখানে তৃষা আছে, আজকে গৌতম শাহ দাদা আছে। তৃষাকে নিয়ে যদি বলি, ওর এত পরিশ্রম, এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না, ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি, মডেলিংয়ের পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে, ওয়ান বাই ওয়ান। এবং আজকে আমাদের শাহিদা আপু আছে, আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা। আমাদের গৌতম শাহ দাদা আছেন, জনপ্রিয় কোরিওগ্রাফার। সো আপনারা কিন্তু সবাই আমাদেরকে
যে বিভিন্ন ইভেন্টে দেখেন আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই, আমাদেরকে সবাই সম্মানের সাথে ইনভাইট করে, কারণ প্রত্যেকেই আমাদেরকে সেই ভালোবাসা দিয়েই কিন্তু আমন্ত্রণ জানায়। তো আমি বলবো যেভাবে নারী উদ্যোক্তাদের পাশে আমরা নারীরা যেমন আছি, আপনারা পুরুষরা কিন্তু আরও বেশি আছেন। তো পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না। সেই ভালোবাসা সবসময় চাই এবং অনেক অনেক শুভকামনা জানাই আমার পক্ষ থেকে সবার জন্য। তার পাশাপাশি এই যে শাকিব খানের ফিল্মও আসতেছে, এটা কিভাবে এনজয় করতেছেন, কেমন লাগতেছে? ভীষণ এনজয় করছি।